কোর্টে আসল অপরাধীর মুখোশ খুলে দিচ্ছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথার মনের মধ্যে সন্দেহ জমা হয়েছে, আর কথা তখন অগ্নিকে বলে, দেখুন পাচক মশাই, আপনার সাথে কর্তা দাদুর সম্পর্কটা যে অতটাও ভালো না। আপনাদের এই অভ্যন্তরীণ ব্যাপার কোনোভাবেই কোর্টের কাউকে বুঝতে দেবেন না। এটাকে নিয়েই কিন্তু সৌমেন বাবু একটা ইস্যু বানিয়ে দেবে। আমি ঠিক কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কর্তা দাদুর এই বিপদের দিনে আপনাকেই তো পাশে থাকতে হবে। আপনি তার বড় নাতি, এই ভুলটা কিন্তু আপনি করবেন না। অগ্নি তখন পুরো কথাটা শুনছে, কিন্তু কোনো উত্তর দেয় না। এদিকে নীলাদ্রি কর্তা দাদু কর্তা দিদার কথার জন্য আর এদিকে প্রিয়ার জন্য ডাব নিয়ে এসেছে। নীলাদ্রি বলে, আমি জানি এই কঠিন সময় গলা দিয়ে কিছু নামবে না, কিন্তু কিছু একটু খাওয়াটা দরকার। এর মধ্যেই কোর্টের হিয়ারিং আবারও শুরু হয়ে যায়। তখনই প্রথমেই অগ্নিকে ডাকতে চায় সৌমেন বাবু। তখন নুপুর লেখাকে বলে, ও দিদি ভাই, আমাদের অগ্নি আর বাবার সম্পর্কটা যে সুস্থ স্বাভাবিক সম্পর্ক নয়, সেটা যে এবার যদি জেনে যায় ইওর অনার, তখন তো সব শেষ হয়ে যাবে। খুব ভয় লাগছে জানো তো। অগ্নি কি বাবার হয়ে কথা বলবে? বাবার বিজনেসটাকে তো সেইভাবে পছন্দই করে না। তখনই লেখা বলে, জানি না নুপুর কি হতে চলেছে, তবে সত্যি বলতে আমারও খুব ভয় লাগছে। এর মধ্যেই কথা বলে, পাচক মশাই, আপনাকে যেটা বললাম আপনি কিন্তু সেটা মাথায় রাখবেন। এদিকে প্রমিত তো বসে বসে সবটাই দেখে আর বলে, আজ আমি কোনোভাবেই গুহ বাড়িকে জিততে দেব না। আজ কোর্টে জিতব আমি, আর বুলডোজার দিয়ে ওই গুহ বাড়িকে একেবারে শেষ করে দেব। অগ্নি তো কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে। তখনই সৌমেনবাবু বলে, আপনি তো গুহবাড়ির বড় নাতি, তা আপনি এই বিজনেসটা দেখেননি কেন? আপনি কি আগে থেকেই জানতেন এই বিজনেসে এত কারচুপি রয়েছে? তখনই অগ্নি বলে, প্রথমত আমি আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য অনেক কষ্ট করেছি। যখন দেখলাম আমি নিজেই কিছু একটা করতে পারছি, তখন আমি এই চোয়েফের বিজনেসে কেন নাক গলাবো? তবে আমি এটুকু বারবার করে বুঝেছি যে তিনি একজন সৎ মানুষ। তিনি নিজের কর্মচারীদের, নিজের বাড়ির লোকদেরকে খুব ভালো রাখেন। আর ব্যবসায় কারচুপি, সেটা তো উনি ভাবতেও পর্যন্ত পারেন না। এগুলো পুরোটাই মিথ্যে কথা, ভুল কথা। আর তখনই সৌমেন বাবু আর কিছু উত্তর দিতে পারছে না। কথা মনে মনে ভাবে, যাক, পাচক মশাইকে যেমনটা বলেছিলাম পাচক মশাই ঠিক তেমনটাই করেছে। আসলে কর্তা দাদুর সম্পর্কে খারাপ কথা বলার মানুষও পাচক মশাই নয়। এদিকে প্রমিত মনে মনে ভাবে, কেসটা ঠিক কী হলো? আমি তো ভাবলাম যে অগ্নিব হয়তো কাঠগড়ায় দাঁড়িয়ে এই শশীভূষণ গুহকে অপমান করবে, ওনার কোম্পানির সম্পর্কে খারাপ কথা বলবে, কিন্তু কই, সেটা তো হলো না। এর মধ্যেই কথা ভাবে, আমি জানি না এই খেলাটা কে খেলছে, তবে যেই খেলুক না কেন তাকে আমি ঠিক সামনে আনবই, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই প্রিয়া ডাকতে শুরু করেছে সাক্ষীকে। দেখা যায় যে কর্তা দাদুর অফিসেরই ব্যবসারী একজনকে ডেকে নিয়ে আসে, আর সে তখন বলে, শশীভূষণের মতো মানুষ হয় না, উনি খুবই ভালো মানুষ। উনি কখনোই এই সমস্ত অন্যায় করতে পারে না, আর এই সমস্ত অন্যায়কে সাপোর্টও করে না। অন্যদিকে কথা তো বাইরে চলে গেছে, যেই অন্ধ মানুষগুলো রয়েছে তাদেরকে আরও একবার পরখ করে দেখার জন্য। তখনই কথা ভাবে, অনেক হয়ে গেছে, এই রকম ভাবে আর চলতে পারে না। সামনেই একটা লাঠি ছিল বড় সড়ো, আর সেই লাঠিটা দিয়ে অন্ধ লোকগুলোকে মারবে বলে ঠিক করেছিল। আর যখনই লাঠিটা বাড়িয়ে দেয়, তখন অন্ধ লোকগুলো দেখতে পেয়ে লাঠিটা ধরে নেয়। কথা তখন বলে, যাক, দুয়ে দুয়ে চার তাহলে হয়েই গেল। খুব ভালো মতনই জানতাম ওনারা দেখতে পায়, আর এখন তো পরখ করেই নিলাম। কিন্তু কে এই সর্বনাশের খেলাটা খেলছে সেটা আমাকে জানতে হবে, এইভাবে সব কিছু টিকে থাকতে পারে না। অন্যদিকে প্রমিত ভাবে, কথাকে দেখছি না, ও কোথায় গেল? গুহবাড়ির মধ্যে ওই একমাত্র যে সব দিকে নজর রেখে চলেছে, কিন্তু আমিও হাল ছেড়ে দেব না। আমি ও ঠিকভাবে পুরোটা ম্যানেজ করব। এর মধ্যেই কথা তো চলে এসেছে আবারও। কথা এসে গুহ বাড়িকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। কর্তা দাদুর কোম্পানির যে লোগোটা ছিল, শুশ্রূষা টনিকের লোগো, সেটা যখন দেখতে পায় কথা আর বলে, যতদূর জানি কর্তা দাদুর কোম্পানির লোগোটা এরকম না। এরপর ছোটকাকে বলে, আচ্ছা ছোটকা, আমাদের কোম্পানির আসল যে একটা লোগো, সেটা তুমি আনাতে পারবে? তখনই ছোটকা বলে, আর এমন কি ব্যাপার, আমি এক্ষুনি আনানোর ব্যবস্থা করছি। এরপরে তো ছোটকা আনানোর ব্যবস্থা করে, আর তখনই কথাকে কাঠগড়ায় তোলা হয়। কথা বলে, আমি এখানে একটা বড়সড় প্রমাণ দেখাতে চাই। এই যে বোতলটা রয়েছে, এই বোতলের গায়ে যে শুশ্রূষা টনিকের লোগোটা রয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে, এটা ভুয়ো। আসল শুশ্রূষা টনিকের যে লোগোটা, সেটা আমি এক্ষুনি দেখাতে পারবো ইওর অনার।
তখনই হুজুর বলে, কই দেখান। এরপর আসল আর নকলটা হুজুর দেখে বুঝতে পেরে যায় আর বলে, এখানে তো পরিষ্কারই দেখা যাচ্ছে যে শ্রশুষা টনিকের লোগো কোনটা। তখন শশীভূষণকেও আরও একবার জিজ্ঞেস করে আর বলে, আপনি ঠিক করে বলুন তো আপনার কোম্পানির লোগো ঠিক কোনটা। তখন কর্তাদাদু বলে, এটাই হচ্ছে আমার কোম্পানির লোগো। এরপর অনেকজনকেই দেখায় আর সবাই একই কথা বলায় হুজুর তখন বলে, তার মানে পুরোটাই পরিষ্কার হয়ে গেল। কিন্তু এর মধ্যে সৌমেনবাবু বলে, ইওর অনার, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ওই অসুস্থ মানুষগুলো শশীভূষণ বাবুকে অপমান করে কী লাভ পাবে? আমার মনে হয় এখানে কোনো একটা কারসাজি হয়েছে। তখনই প্রিয়া বলে, আপনি বুঝতে পারছেন না কী লাভ পাবে? টাকা। ওদেরকে কেউ টাকা দিয়েছে বা ওরা এমন কিছু করছে যার জন্য ওদের কাছে টাকা আসছে আর ওরা এইভাবে মিথ্যে কথাগুলো বলছে। প্রমিত বলে, ইস, এত বড় একটা ভুল হয়ে গেল আর আমি এটা খেয়াল পর্যন্ত করলাম না। সব কিছু হাতের থেকে বেরিয়ে যাচ্ছে, এটা হতে দিলে চলবে না। তখনই কথা মনে মনে ভাবে, যেভাবেই হোক না কেন এইবারে আসল অপরাধীকে সামনে আনতে হবে। আর ঠিক তখনই কর্তা দাদু বলে, দেখেছো রেনু, আমরা সবাই এই বিষয়টাকে খেয়ালই করিনি, কিন্তু আমাদের কথা মা সব বিষয়ের ওপর কি সুন্দর নজর রেখে দিয়েছে। কর্তা দিদা তখন বলে, সে তো ঠিকই, কিন্তু একটা বিষয় যে আমাদের কথা মা সব জায়গাতে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে জানে। কেসটা জিতি বা না জিতি, কিন্তু কথা মা যে এইভাবে পুরো বিষয়টাকে সবার সামনে তুলে ধরেছে, এটা আমার খুব ভালো লাগছে। তার মধ্যেই ম্যান্ডি বলে, শুরু হয়ে গেছে, যেখানেই কথা থাকবে সেখানেই কোনো না কোনো গণ্ডগোল ও করবেই করবে, জাস্ট বিরক্তি লাগছে। এর মধ্যেই নূপুর বলে, কথা, তুমি আছো বলেই এই গুহবাড়িটা রক্ষা পাচ্ছে, জানো তো। কথা তখন বলেন, না কাকিয়া, এসব ভুল কথা। আমরা সবাই মিলে গুহবাড়িকে রক্ষা করবই। যে বা যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবেই পাবে। তখনই অগ্নি বলে, এটা তো ঠিক কথাই, আমরা তো কেউ এটা লক্ষ্য করিনি। ঠিক কথা, এই বিষয়টাকে লক্ষ্য করেছে আর এটা দেখা তো আমার খুবই ভালো লাগছে। তার মধ্যেই এখানে কথা বলে দেয়, হুজুর আমাদেরকে 1 সপ্তাহ সময় দিন, তার মধ্যে আমরা নতুনভাবে নিউ শুশ্রূষা বার করব আর তারপরে আপনার সামনে এনে সবটা দেখাবো। আর এই বিষয়ে একটা বড়সড় তদন্ত করা দরকার, যারা আমাদের এই বিজনেসটাকে ভুলভাবে পরিচালনা করছে, ভুল খবর রটাচ্ছে। তখন হুজুরও সেই অনুমতিটা দিয়ে দেয় আর বলে, ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন 1 সপ্তাহের মধ্যে নতুনভাবে আপনারা আপনাদের কাজ শুরু করুন। তখনই প্রমিত বলে, কোনোভাবেই ওদের এই বিজনেসটাকে আবারও রিওপেন করতে দেওয়া যাবে না। তার জন্য যা যা করতে হয় সবটাই আমাদেরকে করতে হবে। মান্ডবী, উকিলবাবু এদের সাথে কথা বলতে থাকে। প্রমিত দূর থেকে দেখে নিয়েছে কথার, বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে যদি কেউ থাকে তাহলে সেটা প্রমিত, কারণ ও এইভাবে সৌমেনবাবুর সাথে কথা বলছে। আরও না জানি কত ব্যাপার আছে, কিন্তু সেগুলো আমাকে সবটাই খুঁজে বার করতে হবে আর আসল সত্যিটা জানতে হবে।